কৃষ্ণ আর কৃষ্ণের বাঁশি এই যেন একের সঙ্গে আরেকজন অঙ্গাঙ্গিভাবে যুক্ত। এই স্বামীজি বললেন, আর কৃষ্ণ বাঁশি বাজিয়েই যাবে। সেই বাঁশি তিনি কোনোদিন বাজিয়েছিলেন কি না আপনারা প্রশ্ন করতে পারেন, যে কেউ প্রশ্ন করতে পারে, তাতে আমাদের কিছু যায় আসে। কারণ তিনি বাজালেন কি বাজালেন না তার থেকে বড় জিনিস হচ্ছে তিনি আমাদের হৃদয়ে নিত্য বাঁশি বাজিয়েই যাচ্ছে। এখান থেকে তাকে কেউ সরাতে পারবে না। এটা হচ্ছে কৃষ্ণের জনপ্রিয়তার কথা। কৃষ্ণ বাঁশি বাজিয়েই যাবেন। আমাদের হৃদয় বৃন্দাবনে কৃষ্ণ চিরকাল বাঁশি বাজিয়েছেন এবং বাঁশি বাজিয়ে যাবেন। আমাদের যে ধর্মীয় সাহিত্য আছে, যে সাহিত্যের সূচনা হচ্ছে বেদ থেকে, এই বেদের মধ্যে কৃষ্ণের কথা আমরা পাচ্ছি। এই কৃষ্ণই সেই কৃষ্ণ কিনা সেটা আমরা বলতে পারবো না, কিন্তু কৃষ্ণের নাম, কৃষ্ণের উল্লেখ বেদের মধ্যেও পাচ্ছি, উপনিষদের মধ্যেও পাচ্ছি। কোথাও তাকে কৃষ্ণ বলেই আখ্যাত করা হচ্ছে, কোথাও আবার বাসুদেব বলে আখ্যাত করা হচ্ছে। বাসুদেব মানে বসুদেবের পুত্র। একটু আগেই আমাদের পূজারী মহারাজ বলছিলেন, কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। এই গোবিন্দ নামেও তাকে ডাকে, কৃষ্ণ নামেও তাকে ডাকে, বাসুদেব নামেও তাকে ডাকে, আরও কত নাম, তার নামের শেষ নেই। আমাদের বলা হয় অষ্টোত্তর শতনাম, 108টা নাম, তার থেকেও অনেক বেশি নাম আছে। কৃষ্ণের আরও অনেক বেশি নাম, এবং সব নামেই তাকে ডাকে মানুষ। দক্ষিণ ভারতে যান, উত্তর ভারতে যান, পূর্ব ভারতে যান, পশ্চিম ভারতে যান, যে কোনো জায়গায় যান ভারতবর্ষে, কৃষ্ণ থাকবেনি। কৃষ্ণকে বাদ দিয়ে আমাদের কোনো সাহিত্য হবে না, আমাদের কোনো পূজা উপাসনা হবে না, আমাদের ধর্মচেতনা হবে না, সব কৃষ্ণকেন্দ্রিক। ওই জন্য আমাদের মধ্যযুগের সাহিত্যে বলা হলো, কানু ছাড়া গীত নাই। কৃষ্ণ ছাড়া কোনো গান, কবিতা এসব কিচ্ছু নেই। এতটাই আমাদের জীবনকে কৃষ্ণ অধিকার করে ফেলেছেন। তো গায়ের জোরে করেননি, তার সুদর্শন চক্র দেখিয়ে করেননি, এমনভাবে করেছেন যে মানুষ তার থেকে নিজেকে সরিয়ে রাখতে পারছে না, পারেনি এবং পারবে না। কৃষ্ণ কথাটির মধ্যে এই যে কৃষ্ণের আকর্ষণ, এই যে জনপ্রিয়তা, সেটি নিহিত আছে। কৃষ্ণ কথাটি এসছে কর্স ধাতু থেকে, সংস্কৃত কর্স ধাতু, কর্স, ক মূর্ধন্য রেফ, কর্স ধাতু। এই কর্স মানে হচ্ছে যিনি আকর্ষণ করে।